হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আজকে আমি আপনাদের মাঝে কাঁচকলা এবং ইলিশ মাছ দিয়ে দুর্দান্ত এক রেসিপি শেয়ার করব। আশা করি সকলের খুবই ভালো লাগবে। যারা আজ পর্যন্ত এই ধরনের রেসিপি ট্রাই করে খাননি তাদেরকে বলবো দ্রুত এই ধরনের রেসিপি ট্রাই করে খেয়ে দেখুন। খুবই 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 ভালো লাগে এই ধরনের রেসিপি। তো আমি এই রেসিপিটি করার জন্য প্রথমে একটি কড়াইয়ে জাল না জ্বালিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে আমি ভালো করে হাতের সাহায্যে চেটকিয়ে মেখে নিব। তো যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমরা নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা সকল ধরনের ভিডিও পেয়ে যান। আর আপনারা যে ধরনের ভিডিও চান কমেন্টে জানাবেন, আমি সে ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবার এর মধ্যে আমি দিয়ে দিব কিছুটা পরিমাণ সয়াবিন তেল। প্রায় 1 টেবিল চামচ সয়াবিন তেল আমি এখানে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিব ইলিশ মাছ। এই যে দেখুন আমি এভাবে মাখিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ইলিশ মাছ। ইলিশ মাছটা আমি এখানে একটু এই মশলার সঙ্গে আমি ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা যদি চান তাহলে এই সময় আপনারা ইলিশ মাছটা ভেজেও ইউজ করতে পারেন, বা আমার মতন এইভাবে হালকা একটু করেও আপনারা ইউজ করতে পারেন। সেটা আপনাদের ব্যক্তিগত ইচ্ছা, কিন্তু এভাবে করলে বেশি ভালো হয়। দুইভাবে আমরা করে খেয়েছি, তবে এভাবেই বেশি ভালো লাগে। এটা হচ্ছে আমার মায়ের কাছ থেকে শেখা এই রেসিপিটি। আসলেই খুব ভাল লাগে, এই কারণেই ভাবলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করি। এবার এর মধ্যে আমি হালকা কিছু পরিমাণ পানি দিয়ে দিব। ইলিশ মাছটা হালকা একটু একেবারে বলা চলে যে জাল দিয়ে নেব হালকা একটু। তো এভাবে একটু এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম। তো আপনারা যারা এভাবে রান্না করে খাননি তারা এভাবে একবার রান্না করে খেয়ে দেখুন। এর স্বাদটা খুবই খুবই ভালো আসে। তো আমি এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো, যাতে ইলিশ মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমি এবার একটু উল্টে পাল্টে দিব, যাতে দুই পাটি ভালোভাবে হয়ে যায় এই কারণে। তো এভাবে আপনারা আস্তে আস্তে উল্টে পাল্টে দিবেন। উল্টানোর সময় একটু সাবধানে উল্টাতে হবে, যাতে ইলিশ মাছগুলো ভেঙে না যায়। এই কারণে একটু সাবধানে উল্টিয়ে পাল্টিয়ে দিব, যাতে দুই পাটি সমানভাবে সিদ্ধ হয়ে যায়। তো এভাবে একবার রান্না করে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। এবার আমি ঢাকা দিয়ে দেখে দিচ্ছি। এই যে আমার এটা হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিব। এবার একটি কড়াইতে আমি তেল দিয়ে দিব। মূল রান্নাটা এখন শুরু হচ্ছে। এই কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা এবং কাঁচামরিচ বাটা। কাঁচামরিচের এখন যে দাম, আমরা আগে থেকে কিনে রেখেছিলাম, ওগুলো ডিপ ফ্রিজে বেটে রেখে দিয়েছিলাম, সেটাই এখন ইউজ করছি। যে পরিমাণ দাম, আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলির পক্ষে কাঁচামরিচ এখন কিনে খাওয়া সম্ভব না। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। এবার এর মধ্যে আমি দিয়ে দিব কিছুটা কিছুটা পরিমাণ পানি এখানে অ্যাড করতে হবে। আমার মশলাটা পুড়ে যাচ্ছিল বলে আমি এখানে কিছুটা পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। এখন আমার মশলাটা পুড়ে যাওয়ার ভয় নেই। আসলে মশলাটা পুড়ে গেলে অনেক সময় ফ্লেভারটা চেঞ্জ হয়ে যায়। এ কারণে আপনারা চেষ্টা করবেন কখনোই যে কোনো রান্নাতে আপনারা মশলাটা পোড়াবেন না। মশলাটা পোড়ালে
রান্নাটার স্বাদ চলে যায় এবং অন্য একটা কেমন পুরা পুরা ফ্লেভার অ্যাড হয়ে যায়। তো এই যে আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মশলার উপরে তেল উঠে আসছে। এর মানে হচ্ছে আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এটার মধ্যে আমি এবার দিয়ে দিব কি যেন বলে কাঁচকলা আর হচ্ছে আলু। কাঁচকলা আর আলুটা দিয়ে আমি এই মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। এভাবে মিশিয়ে নিব। আমি আবারও বলছি, যারা আমার ভিডিওতে নতুন, এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা দ্রুত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এতে করে আমার রান্নার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনারা সব ধরনের রান্নার ভিডিও দেখতে পারবেন। তো আমি এটা ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে হালকা পরিমাণ একটু পানি অ্যাড করে দিচ্ছি। এটা দিয়ে আমি একটু কষিয়ে নিব। এভাবে হালকা পানি দিয়ে একটু এই কলাটা এবং আলুটা একটু কষিয়ে নিব, নিয়ে দেন আমি এর মধ্যে দিয়ে দিব ঝোলের পানি অ্যাড করব। এই পানিটা যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ পর্যন্ত এর মধ্যে আমি অন্য কোনো পানি অ্যাড করব না। এই যে দেখুন আমার পানি প্রায় শুকিয়ে আসছে। আমি আবার একটু ঢাকা দিয়ে একদম পানিটা শুকিয়ে নিতে হবে। তো এই যে আমার পানিটা প্রায় শুকিয়ে আসছে, এই দেখুন আমার পানিটা একদম শুকিয়ে গেছে, এর মধ্যে বাড়তি কোনো পানি নেই। তো এবার এই মধ্যে আমি ঝোলের পানিটা অ্যাড করে দিব। আমি যে পরিমাণ ঝোল রাখবো তার থেকে একটু বেশি পরিমাণে পানি দিব, যাতে জাল খেয়ে একটু ঝোলটা শুকিয়ে পারফেক্ট যে ঝোলটা আমি রাখবো সেরকম হয়ে আসে। এই কারণে আমি একটু যে পরিমাণ ঝোল রাখবো তার থেকে একটু বেশি পরিমাণের পানি অ্যাড করব। তো এভাবে আমার আর একটু পানি দিতে হবে, একটু বেশি করেই ঝোল রাখবো। ইলিশ মাছের পাতলা ঝোল হলে বেশি ভালো লাগে। এক একজনের কাছে এক এক রকম, আমার কাছে একটু পাতলা ঝোল হলে বেশি ভালো লাগে। অনেক তেল মশলা দিয়ে রান্না করার থেকে অল্প তেল মশলায় রান্না করলে বেশি ভালো হয়, বিশেষ করে ইলিশ মাছটা। আপনারা সবসময় ইলিশ মাছের যে পদই করেন না কেন একটু মশলা অল্প দেওয়ার চেষ্টা করবেন, তাহলেই খেতে স্বাদ ভালো আসে। এই যে আমার উতলে আসছে, এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে যে ইলিশ মাছটা আমি জাল দিয়ে রেখেছিলাম হালকা, ওই ইলিশ মাছটা এখানে দিয়ে দিব। আমার জাল দেওয়ার কারণে কিন্তু ইলিশ মাছটা অনেকটা সিদ্ধ হয়ে গেছিলো। ইলিশ মাছটা কিন্তু বেশিক্ষণ ধরে রান্না করা লাগে না, 10-15 মিনিট ধরে রান্না করলেই হয়ে যায়। তো আমার ওখানেই ধরেন 70% সিদ্ধ হয়ে গেছিলো, এখানে বাকি 30% সিদ্ধ হলে হবে। তো আমি এবার একটু ওয়েট করব বলক আসা পর্যন্ত। এখানে আমি একটু জাল খাওয়াবো। এই যে আমার বলক চলে আসছে তরকারিতে। একটু সাবধানে নাড়তে হবে, কারণ এখানে তো আমি মাছগুলো ভেজে ইউজ করি নাই, এই কারণে একটু সাবধানে নাড়তে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। তো আবারও বলছি, যারা এই ধরনের রেসিপি আজ পর্যন্ত ট্রাই করেননি তারা একবার খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। তো আমার এটা বলক চলে আসছে, আমি অনেকক্ষণ ধরে জাল করছি, 5-10 মিনিট ধরে জাল করা আমার হয়ে গেছে। এর মধ্যে আমি এবার দিয়ে দিব কি জানি বলে জিরার গুঁড়া, জিরার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এই জিরার গুঁড়োটা দিয়ে একটু একটু জাল দিয়ে নামিয়ে নিলেই রেডি সুস্বাদু কাঁচকলা এবং ইলিশ মাছের একটি রেসিপি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।